আজকে আমি যাব সেই উৎসবের মাঝে যেখানে ভক্তি, আনন্দ আর ভালোবাসা মিলে এক হয়ে যায়। আমি কথা বলতেছি গণেশ চতুর্থী নিয়ে সেরা। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানবো গণপতির জন্মের কাহিনী, তার রহস্য আর সেই উৎসবের আনন্দ, মানুষের জীবনে তার প্রভাব। তাহলে চলুন আজ শুরু করি এই অসাধারণ যাত্রা। সময়টা আসলে ওই সময় যখন ভগবান শিব কৈলাস পর্বতে আসলো না, তখন তিনি এক অসুরের সাথে যুদ্ধ করতে গেছিল। তখন মা পার্বতী শুনছে যে শিবের যুদ্ধ শেষ আর শিব ফিরে আইতেছে কৈলাস পর্বতে। তখন তিনি খুব খুশি হয়ে গেছে গা। তার কিছুক্ষণ পর তিনি স্নান করতে গেছে, কিন্তু তার পাহারাদার হিসাবে নন্দিরে বসে গেছিল ধীরে। তখন নন্দিরে কইছিল, স্নান করতে চাইতেছি, কেউ যাতে আমার স্নান করে প্রবেশ না করে। তখন মা পার্বতী স্নান করতে গেছে, ওই সময় ভগবান শিব আইতাছিল তার ভক্তদের নিয়ে যায়। তখন নন্দী কইছে, আমার মা আমারে কইয়া গেছে যাতে আমি যাতে কেউ ভিতরে প্রবেশ করতে না দিই। তখন ভগবান শিব কইছে, আরে পাগল, এটা অন্য কেউর লিগা, আমার লিগা না, আমি তো ওনার স্বামী। তো এই কথা যখন কইছে তখন নন্দীও পথ ছেড়ে দিছে আর ভগবান শিবও ভিতরে প্রবেশ করছে। কিন্তু মা পার্বতী যখন দেখছে যে শিব আইছে, তখন মা পার্বতী কোথাও না কোথাও একটু রাগ হয়ে গেছে গা, যে আমি তো নন্দীরে কয়ে গেছিলাম কেউ যাতে ভিতরে প্রবেশ না করে, তো নন্দী আপনারে প্রবেশ করতে দিল। তখন ভগবান শিব কইছেন, সে আমার আটকাইবো, আরে সে তো আমার ভক্ত। এই কথা কয়ে তো ভগবান শিব চলে গেছে গা। কিন্তু মা পার্বতী মনে মনে এটা হতেছে যে এরকম কেউ নাই যে আমার কথা শুনবো, আমার আজ্ঞার পালন করব। তখন মা পার্বতী নিজের শরীরে সব ময়লা দিয়ে সেরা একটা বাচ্চাকে জন্ম দেয়, আর সেই বাচ্চার নাম হলো ভগবান গণেশ। ভগবান গণেশ যখন জন্ম নেয়, যখন প্রথম মা ডাকটা দেয়, মা পার্বতী খুব খুশি হয়েছিল। তখন মা পার্বতী সব রকম বরদান তাকে দেয়। তারপর মা পার্বতী ভগবান গণেশের ডাক দেয়, সেটা যে আমি স্নান করতে যাচ্ছি, তুমি আমারে পাহারা দাও যাতে আমার স্নান করে না ঢুকে। তখন ভগবান কইছে, জি মা। কেউ ঢুকতো না। তার কিছুক্ষণ পর ভগবান শিব নন্দীর আর অন্য ভক্তদের নিয়ে সেটা আইতাছিল। তো যখন দেখছে যে দরজার সামনে একটা ছেলে দাঁড়া রইছে, তখন জিজ্ঞেসে, কে তুমি? বলছে, আমি পার্বতীর ছেলে গণেশ। তখন শিব জানতো না যে তার ছেলে এটা। শিব কইছে যে আমার ভিতরে যাইতে দাও, আমার পার্বতীর সাথে কিছু কথা আছে। তখন গণেশ কোনো মতেই শিবের কথা শুনছে না আর শিবের ভিতরে যাইতে দিছে না। শিবের বিভিন্ন ভক্তরা অনেক বুঝাইছে কিন্তু যাইতে দিছে না। তখন শিবের ক্রোধে কইছে, সুন্দর করে বুঝলে তো বুঝছে, নাহলে এর সাথে বল প্রয়োগ করো, হেরে সরাও এখান থেকে, আমার পার্বতীর সাথে দেখা করতে হইব। ভক্তদের সাথে গণেশের একটা যুদ্ধ চলতেছিল। তখন উপর থেকে ব্রহ্মা দেখতেছিল। ব্রহ্মা নাইম পাইছে যে ছোট্ট একটা ভালোর সাথে তোমরা যুদ্ধ করতেছো। তখন বুঝাই সেরা নন্দী দ্বারা সরাই দিছে। আর ব্রহ্মা গণেশরে কইছে যে তুমি ছাইরা দাও, তোর বাবাই তো দেখা করতে চাইতেছে। তখন গণেশ কইছে, যদি আমি আমার বাবার কথা রাখি, তাহলে আমার মার কথা পালন করতে পারতাম না। আর আমি আমার মার কথা পালন করুম, মা আমার যে কথাটা দিছে এ কথাটা আমি রাখুম। কথার মধ্যে মধ্যে ব্রহ্মার গণেশের মধ্যে যুদ্ধ হয়, আর শিব ওইখান থেকে সব দেখতেছিল। তখন শিবের ক্রোধ আয় পড়তেছিল, আর গণেশ আর শিবের মধ্যে একটা যুদ্ধ লাগে। এই যুদ্ধের মধ্যে না শিব হারতাছে না গণেশ হারতাছে, শিবের রাগ প্রচন্ড বাড়তাছে। তখন শিব তার নিজের ত্রিশূল দিয়ে সেরা গণেশের মাথা আলাদা হয়ে গেছে। যখন এই জিনিসটা হয়েছে, মা পার্বতী কানতে কানতে দৌড়ে আইতেছিল যে কে আমার বাচ্চারই সর্বনাশটা করছে, কে এরকম করছে। যখন শুনছে যে শিবে এরকম করছে, তখন তিনি অনেক কষ্ট পাইছে। তখন বলছে যে আমিও বাঁচতাম না, আমিও মরে যাম না। তখন মা পার্বতীর প্রকোপে হয়তো বা পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে বলে, তখন সব দেবদেবতারা আইসেরা বুঝাইতেছে যে আপনি শান্ত হন, আপনি শান্ত হন। কিন্তু দেবী হইতেছে যে আমার বাচ্চাকে আমার ফিরে দিতে হইব। তখন শিব কইতেছে, যে ত্রিশূল দিয়ে সেটা আমি গণেশের মাথা আলাদা করছি, ওই মাথাকে আবার জোড়া লাগানো যেত না, তার জন্ম দেওয়া যেত না। তখন পার্বতী বলছে, আমার বাচ্চা লাগবে, আমার বাচ্চা ফিরাই না তো, আমার লাগবো, আমার বাচ্চা ফিরাই না তো, আমার লাগবো, নাহলে আমি মরে যাবো। তখন শিব নিজের ভক্তদের বসে, যাও আর সূর্য অস্তর আগে এরকম একটা বাচ্চার মাথা নিয়ে এলো, যার মা তার দিকে পিঠ দিয়ে সেটা ঘুমাই দিচ্ছে। তো সব ভক্তরা গেছে, জঙ্গলে জঙ্গলে সব জায়গায় গেছে, কিন্তু যাই সারে দেখছে সব মা তার বাচ্চারে এরকম করে ধরে ঘুমায় আছে, কেউ পিঠ দিয়ে সেটা ঘুমাই দিচ্ছে না। কিন্তু এদিকে সময়ও ফুরে যেতেছিল। তারা ঘুরতে 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 এরকম একটা বাচ্চা পাইছে, যার মা পিঠ দিয়ে সেটা ঘুমায় আসলো, একটা হাতির বাচ্চা আসলো। তখন সেই ভক্তরা সেই বাচ্চার মাথাটা নিয়ে কৈলাস পর্বতে আইছে। তখন সেই মাথাটা গণেশের শরীরের মধ্যে লাগানো হয়েছে, আর ওইটার উপর প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে।
কিন্তু পার্বতী এটা নিয়ে খুশি আসলো না, কারণ এরকম বাচ্চা যে আরে নিয়ে আসলে সবাই হাসাহাসি করবো, সবাই মজা রাখবো, সে কেমনে বাঁচবো। তখন সব দেবতারা গণেশকে আশীর্বাদ দিছে, যখন একটা শুভ কাজ করা হইব তখন সর্বপ্রথম গণেশের পূজা করা হইব। আর অন্য সবাইরা গণেশকে আশীর্বাদ দিছে যে গণেশের অনেক জ্ঞান থাকবো। তাহলে কিন্তু আমরা শুনতে পারি গণেশের ভাইয়ের মধ্যে যখন একটা কথা নিয়ে এসে ঝগড়া চলতেছিল, কে সর্বপ্রথম পুরো পৃথিবীর চক্কর কাটতে পারে। তখন যখন তার ভাই পৃথিবীর চক্কর কাটতে গেছিল, তখন গণেশ তার মা বাবা চক্কর কাটছিল। তারপর যখন কার্তিক আইছিল, আইসা করতেছে যে আমি তো পৃথিবীর চক্কর কাটতে আইছি, তখন গণেশ করছে যে আমি পৃথিবীর চক্কর আগে কেটে চালাইছি। বলছে কেমনে? বলছে আমি আমার মা বাবা চক্কর কাটছি, আর মা বাবা চক্কর কাটলেই আমার পুরো পৃথিবীর চক্কর কাটা হয়ে গেছে। তার থেকে বোঝা যায় যে গণেশের জ্ঞান বুদ্ধি কত আসলো। আমরা সারা দেশের ন্যায় আমাদের রাজ্যে এবং আমাদের বাড়িতেও আমরা বাবা গণেশের পূজার আমরা ব্রতী হয়েছি। এই বছর আমাদের পূজা ৭ম। আমরা শুরু করেছি 2019 সালে, আমাদের বাড়ির পূজা শুরু হয়েছে, এবছর আমরা করছি। আমি যখন পূজাটা শুরু করেছি সেটা খুব ছোট পরিসরে 2019-এ পূজাটা শুরু হয়েছে। তখন আমি স্টেশনও ছিলাম না, কিন্তু সেটা এতটুকু ছোট ছিল। এবং আমি বিশ্বাস করি ঠাকুরকে যদি মন প্রাণ দিয়ে ডাকা যায় এবং প্রার্থনার মধ্যে যদি শ্রদ্ধা ভক্তি থাকে, তাহলে অবশ্যই ঠাকুর সেই প্রার্থনা ভক্তি গ্রহণ করে এবং তার ফলস্বরূপ আমি নিজে ব্যক্তিগত সেই জিনিসটা আমি উপলব্ধি করতে পারি যে ঠাকুরের শ্রদ্ধা ভক্তির যদি থাকে সেটা অবশ্যই তার বাস্তবিকতা আছে এবং সেটা ফলস্বরূপ আমরা দেখতে পাই। সেটা আমি নিজে উপলব্ধি করতে পারি আমার মধ্য দিয়ে। গণেশ পূজা ঠিক কবে শুরু হয়েছিল এটা ঠিক কেউ বলতে পারে না, কিন্তু কিছু কিছু সোর্স থেকে জানা যায় যে ছত্রপতি শিবাজী তার অনেক আমল থেকে গণেশ পূজা চলে আইতেছিল। তারপর আস্তে আস্তে যখন ব্রিটিশরা আমাদের ভারতবর্ষে দখল করে, তখন আস্তে আস্তে তারা ব্যান লাগাই দিছে যে কোনো মানুষ কোনো জায়গায় একত্রিত হতে পারতো না। তখন বালগঙ্গাধর তিলক সবাইকে এক করে গণেশ পূজার মাধ্যমে যাতে সবাই একত্রিত হয় আর ব্রিটিশরার বিরুদ্ধে তারা লড়াই করতে পারে, ব্রিটিশরা আমাদের ভারতবর্ষ থেকে তারা যাইতে পারে, মানুষ সাথে একত্রিত থাকে, তার লিগে এই উৎসবটা পালন করা হইতো। গণেশ ভগবান থেকে আমরা কি কি শিখতে পারি যেটা আমরা জীবনে অ্যাপ্লাই করতে পারবো? গণেশ ভগবানের বড় কান, তার মানে বেশি শুনো আর কম কথা বলো। জীবনে সফল হতে গেলে মানুষের ভালো কথা আমরা শুনতে হইব, যে বেশি শুনে সে বেশি শিখে। ছোট চোখ মানে গভীরে গিয়ে কোনো কিছু ভালো করে বোঝা। জীবনে ফোকাস থাকলে সফলতা একদিন আসবেই। বড় মাথা মানে জ্ঞান, সর্বদা বড় চিন্তা করতে হইব, সবসময় পজিটিভ চিন্তা করতে হইব, কারণ নেগেটিভ আমাদেরকে পিছাইয়া দেয়। গণেশ ভগবানের ছোট মুখ, তার মানে কম কথা কাজ বেশি, কারণ একদিন আমাদের কাজই আমাদেরকে প্রমাণিত করে দিব।
গণেশ ভগবানের একটা দাঁত ভাঙ্গা, তার মানে অসম্পূর্ণতাও শক্তি। জীবনে সবকিছু নিখুঁত হয় না, অসম্পূর্ণতাকে নিয়েও আমরা জীবনে অনেক ভালো কিছু করতে পারি। যেমন গণেশ ভগবান তার দাঁত দিয়ে সেরা মহাভারত লিখছিল। গণেশ ভগবানের বড় পেট, তার মানে ধৈর্য আর সহনশীলতা। ধৈর্য ধরেই সবকিছু গ্রহণ করতে হবে, কারণ জীবনে সুখ দুঃখ মিলাই সেরেই সম্পূর্ণ হয়। গণেশ ভগবানের ইঁদুর বাহন, তার মানে অহংকার করলে হইতো না। যেরকম গণেশ ভগবানের বাহক, সেও অনেক সময় অহংকার করছিল যে আমি অনেক বড়, আমি অনেক শক্তিশালী। এবং গণেশ ভগবান হেরে দেখছে, তখন কইছে যে তুমি কি চাও। ইঁদুরটা কইছিল যে আমার কিছু লাগতো না, আপনি কি চান। তখন গণেশ ভগবান কইছিল যে তুমি আমার বাহক হও। তারপর যখন হের উপরে উঠছিল, তো হে ভাবছিল যে আমি তো খুব শক্তিশালী, কিন্তু যখন হের উপরে উঠছিল তখন সে গণেশ ভগবানের ওজনটা নিতে পারছে না, তখন তার অহংকারটা ভাঙছে। তো যখন গণেশ ভগবান বুঝছে যে তার অহংকারটা কমছে, তখন তিনি তার নিজের শরীরের ওজনটা কমাইছে। এরপর তারা গিয়ে ভালো বন্ধুও হইছে। তো জীবনে অহংকার করা যেত না। গণেশ ভগবানের এক হাতে মোদক, তার মানে পরিশ্রমের মিষ্টি ফল। কঠোর পরিশ্রম করলেই একদিন তার ফল কিন্তু ঠিকই পাওয়া যায়। আর গণেশ ভগবানের 4 হাতের প্রতীক, মানে এক হাতে আশীর্বাদ, তার মানে মানুষের মঙ্গল কামনা। আর এক হাতে পাশা অস্ত্র, বাধা দূর করার শক্তি। এক হাতে লাড্ডু, তার মানে সাফল্যের পুরস্কার। আর এক হাতে কুঠার, অশক্তিকে কেটে ফেলার শক্তি। আমরা গণেশ ভগবান থেকে অনেক কিছু শিখতে পারি, তাই না? অন্য দেবদেবরা যে গণেশকে আশীর্বাদ দিয়েছিল যে কোনো একটা শুভ কাজ করার আগে গণেশ পূজা করা হয়, সেম আমিও আমার এত বছরের যে একটা স্বপ্ন ছিল যে আমি ইন্ডিয়া ট্রাভেল করবো, ঘুরবো, আমার নিজের একটা ইউটিউব চ্যানেল থাকবো, ওই স্বপ্নটাও ওই স্বপ্নটাও আমি পূরণ করতে চাই। তার লিগে এই গণেশ পুজো উপলক্ষে আমি আমার ভিডিও বানাইতে আছি, কারণ আমি চাই আমার এই যাত্রাটাও শুভ হোক, আমি যাতে এর থেকে সাকসেস পাই। তো আমার লিগে আশীর্বাদ করো, আর গণেশ ভগবানের জয়।